নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজ দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী ভাবছেন উনি আপনার সম্পর্কে, সেটাই দেখব। তো তার আগে আপনার এনার্জিটা দেখছি। এই ভিডিওটা সব রাশি, সব ধর্মের মানুষ, আপনারা ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সবাই আপনারা এটা দেখতে পারেন। কার্ড হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে আপনাদের, কারণ আমার এখন ভিডিও বানানোর জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, বাড়ির কিছু কাজ ছিল, তাই আমি কাল এর আগের দিনের ভিডিওতে আমি বলেছি, আবার আমি বললাম যে নতুন কোনো ভিউয়ার্সরা থাকলে তারা যাতে বুঝতে পারে, সেই কারণে আমি রিপিট করলাম আবার। তো যেটা দেখতে পাচ্ছি, আপনি দ্য এম্পারেসের এনার্জি দেখুন। 6 অফ সোর্স, প্রথমত পার্টনারকে আপনি এখনও স্পাই করে বেড়াচ্ছেন, স্পাই করেন আপনি অনলাইন অফলাইন এইভাবে। আপনি এখনও সেলফ লাভটা আপনার মধ্যে একদম ডেভেলপ হয়নি। আপনারা এখনও অনেকেই চেজিং এনার্জিতে আছেন পার্টনারের জন্য। কাজের দিকেও খুবই দেখুন এই কার্ডটা ফিনান্সিয়াল দিকেও খুব স্ট্রাগল আসছে, কেরিয়ার, জব, বিজনেস যেটাই করুন না কেন সেখানেও প্রচণ্ড খাটনিই হচ্ছে, কিন্তু সেইভাবে মানি আর্ন হচ্ছে না। আর সেই কারণেও একটা আপসেট এনার্জি, এখনও রাগ আছে, ইগো, রাগ, কিং অফ পেন্টিকালের এনার্জি এসছে। দেখুন, পার্টনারের সাথে অনেকেই হাজব্যান্ড মেটেরিয়াল, নিজেকে আপনার পার্টনারের, আপনি ছেলেরা হলে হাজব্যান্ড মনে করেন, আর যদি মেয়েরা হয় তাহলে মেয়েরা পার্টনারকে নিজের হাজব্যান্ড ভাবে। তো একটা খুব এই মুহূর্তে রাগ, জিদ, ইগো, একটা নেগেটিভ এনার্জির মধ্যে আপনি এই মুহূর্তে আছেন। প্রচণ্ড একটা পেন আছে আপনাদের মধ্যে, অনেকের ভিতরে না ভীষণ পেনও আছে। একটা দুঃখী, সেলফ লাভটা এখন অবধি আপনি নিজের মধ্যে ডেভেলপ করতে পারছেন না। আপনারা অনেকেই চাইছেন দ্য এম্পারেসের এনার্জি, একদম সেলফ লাভ করা, পুরো ব্যালেন্স এনার্জি, এরকম একটা এনার্জিতে আসতে চান, কিন্তু চাইছেন বাট এখনও পারছেন না। চেষ্টা করেও এখন অবধিও নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারছেন না, এরকম একটা এনার্জি। আর অনেকের পার্টনারের নিজের পার্টনারকে নিজের এমপ্রেস, আপনার মনে হয় যে আপনি তো ওনাকে আর কি নিজের ওয়াইফ বা এরকম ভাবনা চিন্তা করেন যে পার্টনার আপনার ওয়াইফ হবে, এরকম ধরনের ব্যাপার। কিন্তু আপনার এটাও ডাউট হয় যে আপনার পার্টনার কি নিজেকে আপনার ওয়াইফের যোগ্যতা রাখেন, এরকম ধরনের একটা থটও আপনাদের অনেকের মাইন্ডেই চলে। সেই কারণে এম্পারেসের এনার্জিটা উল্টো চলে এসছে কার্ডটা। আমি আর একটা কার্ডে আপনাদের এনার্জিটা দেখছি। এখনও ওয়েটিং এনার্জি, পার্টনারকে আপনার কল মেসেজে প্যাশনেট এনার্জি এখনও পার্টনারের প্রতি প্রচণ্ডই আছে। দেখুন, এসব ওয়ান্সের কার্ড এসছে। পার্টনারের প্রতি আপনি নিজে প্রচণ্ড প্যাশনেট ফিল করেন। পেজ অফ ওয়ান্স, একটা আপনি ওয়েট করছেন। ওয়েট আপনি চাইছেন যে কোনোভাবে হোক আনএক্সপেক্টলি পার্টনার আপনাকে কল মেসেজ করুক, এরকমটা আপনার ইচ্ছা। আর ভীষণ অ্যাট্রাক্টেড আপনি নিজেও পার্টনারের প্রতি, এরকম আর কি আপনাদের এনার্জি। তো এবার এটা যদি আপনাদের এনার্জি হয়, তো এবার আমি আপনার পার্টনার এনার্জি দেখছি। আসলে বন্ধুরা কি বলবো, আমার ভীষণ হেলথ ইস্যু, খুবই এখনও ঠিক হয়নি, আমার খুবই প্রবলেম চলছে। তো সেই কারণেই আমি ভিডিও ভালো করে বানাতেও পারছি না, যে অনেক দিনের জন্য ভিডিও বন্ধ রেখেছিলাম আমি। দেখুন, আপনার পার্টনারের এনার্জি, 2 অফ কাপের এনার্জি। উনি তো আপনার সাথে নিউ বিগিনিং চান,
নতুনভাবে পার্টনারে মানে আপনার সাথে সম্পর্ক শুরু করতে চান। আপনাদের মধ্যে যে 2 অফ কাপের একটা লাভিং কেয়ারিং একটা বন্ডিং ছিল, খুব ভালো লাভের বন্ডিং ছিল, সেটা যাতে ক্রিয়েট হয় সেটা চান। বাট ওনার দেখুন কিং অফ কাপের এনার্জি উল্টেছে, ওনার এটা মনে হচ্ছে আপনি ওনাকে আর ভালোবাসেন না। মনের এনার্জি স্যাড আছে, মানে একটা দুঃখী একটা এনার্জি, নেগেটিভ এনার্জির মধ্যে আছে উনি নিজেও। কারণ ওনার মনে হচ্ছে যে আপনার দিক দিয়ে আর কোনো ভালোবাসা টাসা নেই, এগুলো ভেবে আর কি আপসেট হয়ে আছে। ট্রান্সফরমেশন ভালোভাবে করছেন না উনি নিজেও। এই কার্ডটা রোজ আসে উল্টো, ডেথ কার্ড। আমি দেখি 2 অফ পেন্টিকেলের কার্ডটা, উনি কিন্তু জাগলিং এনার্জি থেকে বেরোচ্ছেন ধীরে ধীরে, কিন্তু তাহলেও বেরোলেও এখনও পুরোপুরি তো বেরোতে পারেননি, ট্রান্সফরমেশনটা ভালোভাবে করছে না। কিন্তু হ্যাঁ, উনি আপনার আজকে ওই কুইন অফ কাপের এনার্জিটা যে আপনার মধ্যে আর উনি খুঁজে পাচ্ছেন না, সেটা নিয়ে উনি ভীষণই একটা দুঃখী এনার্জিতে আছেন। যে উনি কুইন অফ কাপের এনার্জি, আপনার যে এনার্জিটা কুইন অফ কাপের ছিল আগে, লাভিং কেয়ারিং ইমোশনাল এনার্জি, সেটা খুঁজে পাচ্ছেন না আপনার মধ্যে, সেটার কারণে আর কি দুঃখী আছে, দূর থেকে দেখছে। কিন্তু হ্যাঁ, চুজ উনি আপনাকেই করতে চান, কারণ আপনাকে উনি ভালোবাসেন, আপনার সাথে উনি হ্যাপিনেস ফিল করেন, তো সেই কারণে চুজ তো করতে চান। বাট এখনও ভাবনা চিন্তার মধ্যেই ওনার এনার্জি আটকে আছে, ভাবছে, চয়েস এখনও পুরোপুরি নিতে পারেনি। থ্রি অফ কাপ, হার্ট ব্রেক আছে, দেখুন হার্ট ব্রেক, প্রচণ্ডভাবেই হার্ট ব্রোকেন এনার্জি, 3 অফ কাপ। কিন্তু উনি এটা জানেন যে আপনার সাথেই ওনার হ্যাপিনেস, গ্রোথ, আপনার সাথেই ওনার সব কিছু। আর উনি এটাও ভাবেন যে মানে আপনার সাথে না উনি একটা সেলিব্রেশন করতে চান, কারণ নিউ বিগিনিংয়ের এনার্জি খুব বেশি আসছে, নতুনভাবে শুরু করতে চান রিলেশন। হেলথ ইস্যু চলছে আপনার পার্টনারের নিজেরও, প্রচণ্ডই হেলথ ইস্যু চলছে। দেখুন এসব ওয়ান্স প্যাশনেট এনার্জি আপনারও এসছে, ওনারও সেম এই কার্ডটা দুজনের এনার্জিতেই এসছে। উনিও আপনার প্রতি প্রচণ্ড হাইলি প্যাশনেট এনার্জি ফিল করেন। হেলথ ইস্যু চলছে এই মুহূর্তে ওনার খুবই, ফাইন্যান্সে প্রবলেম ওনারও আছে, দুঃখী, একাকিত্বতা, পেন, সেপারেশনের কারণে মানে খুবই কষ্টের মধ্যে আছে, আপনার সাথে নতুনভাবে সম্পর্কে শুরু এগুলো করতে চান। তো এগুলো হচ্ছে গিয়ে আপনাদের পার্টনারের আর আপনার এনার্জি। আমি গাইডেন্স দেখে দিচ্ছি আপনাদেরকে, ডিভাইন গাইডেন্স কি করতে হবে। কোনো সাউন্ড যদি আসে তাহলে একটু, তাহলে কিছু মনে করবেন না, হয়তো কোনো আওয়াজ আসতে পারে, বাড়িতে যেহেতু কাজ টাজ হচ্ছে তো সেই কারণে। জাজমেন্টের এনার্জি, দেখুন আপনাদেরকে না ভালোভাবে অ্যাওয়েকনিং করতে হবে, আর হচ্ছে নিজেদের যে ব্যাড কার্মা আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করে সেগুলোকে হিলিং করতে হবে, নিজেকে মাপ করতে হবে। আর অন্য যদি কারোর প্রতি বা পার্টনারের প্রতি প্রচণ্ড রাগ থেকে থাকে তাহলে পার্টনারকেও মাপ করতে হবে। তারপরে এই রিলেশন ডিভাইন এটাই বলছে যে আপনার টেনশনের কোনো কারণ নেই, রাগ কমাতে হবে, কিং অফ সোর্স। নিজেকে কন্ট্রোল করা থেকে মানে নিজেকে কন্ট্রোল করবেন না, হ্যাঁ নিজের যে আবেগ মানে কি বলবো রাগ টাগগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন, কিন্তু সবার আগে রাগ কমাতে হবে। আর নিজেকে মানে একটা বাউন্ডারি আপনার নিজের ক্রিয়েট করতে হবে, কিন্তু ইগোর হিল করতে হবে, নিজের ইগো ইস্যু, অ্যাঙ্গার ইস্যু এগুলোকে। আর মানে ডিভাইনকে স্যালেন্ডার করতে হবে। ডিভাইন এটাই বলছে যে আপনার টেনশনের কোনো কারণ নেই, ডিভাইন দেখছে সব কিছু, আপনি নিজের উপরে ফোকাস করুন, কাজগুলো মানে নিজের হিলিং করুন। তারপরে আপনাদের দুজনের হিলিং হয়ে, দুজনের কার্মা হিলিং হওয়ার পরে নিউ বিগিনিং হবে। জাজমেন্টের কার্ড এসছে, ঠিক আছে? এটাই আপনাদের গাইডেন্স, ডিভাইন গাইডেন্স। তো আমার ভিডিও কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আর
পার্সোনাল রিডিং সবসময় চার্জেবল হয়, ফ্রি রিডিং হয় না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।